হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কয়েকটা কমার্শিয়াল আম দেখাবো, মানে বিদেশি আম যেগুলো আপনারা মোটামুটি করলে সাকসেস হবেন। হ্যাঁ, সে কমার্শিয়ালই হোক আর সাত বাগানেই হোক। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা আমেরিকান রেড পালমার। এই যে দেখুন, হালকা রেডিশ ভাব চলে এসছে। তো জোর কলমের গাছ। এই গাছটি ছাদে ছিল, তারপরে দেখুন এখানে এনে বসিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমের সাইজ দু একটা দেখুন। আজকে 7 তারিখ, আজকে 7ই এপ্রিল 2026। দেখুন কত বড় হয়ে গেছে। আর কিছু আম এই যে ফাঙ্গাস লেগে গেছে, এগুলো পড়ে যাবে। তো এখানে একটা থাকবে। তো দেখতে পাচ্ছেন একদমই ছোট্ট গাছ। তো কী পরিমাণ আম সেট হয়, এবং এই আমেরিকান রেড পালমার আমটি, এটি কিন্তু আপনার এক একটা আমের ওজন প্রায় 400 গ্রামের কাছে হয়। হ্যাঁ, তো এই আমটি আপনারা রাখতেই পারেন। তারপরে যে আমটি দেখাবো, দেখুন কয়েকদিন আগেই লাগানো বাড়ি 4। আপনারা সবাই জানেন অনন্যা নার্সারির সেলের মধ্যে এই চারাগুলো এনে লাগিয়েছি। তো আমি ভাবছিলাম যে মুকুল ভেঙে দেব, সব মুকুল ভেঙে দেওয়ার পরেও দুটো গাছে একটা করে মুকুল রেখেছিলাম। দেখুন কি সুন্দর আম হয়েছে। তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কাটিমন। বন্ধুরা, এই যে কাটিমন দেখুন, মাত্র 1-1.5 মাস আগেই লাগানো চারাগুলা। দেখতে পাচ্ছেন এগুলো সবই কাটিমন। দেখুন প্রত্যেকটাতে আম রয়েছে। এখানেও ছিল, এখানে একটা নিচে পড়ে গেছে। এই যে দেখুন একদমই ছোট গাছ। তো এই গাছটিতে দেখুন দুটো আম মোটামুটি, আর একটা পড়ে গেছে। আর এই যে দুটো খুবই সুন্দর আমের সাইজ হয় এবং খেতে দুর্দান্ত। এবং এগুলো কিন্তু, এই কাটিমন আমটা কিন্তু বছরে আপনার 3 বার মুকুল আসে। দেখুন প্রত্যেকটি চারা গাছে একটি করে আম রয়েছে, দুটি করে আম রয়েছে। ঠিক আছে, তো আপনারা এই কাটিমন আমটা কমার্শিয়ালভাবে এবং হাই ডেন্সিতে চাষ করা যায়। একদম 4 হাত বাই 4 হাতে। দেখুন প্রত্যেকটি গাছ 4 হাত বাই 4 হাতে লাগানো, এভাবে করতে পারেন। তারপরে যে আমটির কথা বলবো, কিউ যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিউ যায় কি সুন্দর আম, খেতেও খুব টেস্ট। এবং প্রথমবার লাগানোর পরেও দেখুন এই যে আমটা সেট হয়ে রয়েছে, একদম ছোট গাছ। এটা রাখতে পারেন। এই যে দেখুন কাটিমন এবছরের চারা গাছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এবছরে গাছটি লাগানো। হ্যাঁ, কি পরিমাণে ফল ধরে রয়েছে একটু দেখুন, কি পরিমাণে ফল। তো এটা কিন্তু আপনারা অবশ্যই কমার্শিয়াল এবং সাত বাগান দু জায়গাতেই কিন্তু এই আমটি সত্যি দুর্দান্ত রেজাল্ট আসবে। দেখুন এইটুকু একটা গাছে কি পরিমাণে আম রয়েছে। আর এরপরে যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। তো বন্ধুরা, ব্যানানা ম্যাঙ্গো কিছুদিন আগে প্রচুর পরিমাণে সেট হওয়ার পরেও পড়ে গেছে। হয়তো ট্রিটমেন্ট হচ্ছে না, এদের কিছু স্প্রে দিলে ভালো হয়। তারপরেও দেখুন আমগুলো, হ্যাঁ কি সুন্দর আম এবং লম্বা। দেখুন মানে সেট হওয়ার পরেই দেখুন কীরকম লম্বা হচ্ছে, শুধু একটু দেখুন। তো এইটার একটা এক্সট্রা কেলি কী রয়েছে, এই ব্যানানা ম্যাঙ্গো আম এটা কিন্তু আপনার প্রত্যেক বছর কিনতে হবে। এটা কিন্তু 12 মাসে হয় না, মানে বছরে 2-3 বার হয় না, একবারই হয়। কিন্তু প্রত্যেকটা সিজন আপনার অফ যাবে না কোনো দিন। হ্যাঁ, এবছরে দেখতে পাচ্ছেন এটা 2য় বছর। তো গতবার 7খানা ছিল, তো এবার 2য় বছরে মোটামুটি খানকুড়ি আম এখন মোটামুটি সেট হবে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এর কেলি, যে মানে আপনি যখন লাগাবেন তখনই কিন্তু এই আমটা সেই বছর থেকেই কিন্তু থাকবে গাছে, এবং প্রত্যেকটা বছরেই কিন্তু কম বেশি এরকম আম সেট হবে। তারপরে যেটা
এটা কীরকম হয় আমি জানি না, তবে আমার কাছে মোটামুটি গতবার ফল হয়নি, এবছরে ফল এসছে। দেখুন এটা রেড কালার, এখনই বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত জাপানের মিয়াজাকি। দেখতে পাচ্ছেন একদম নিচে টিচে সব জায়গায় ধরে রয়েছে। আমি ঘুরে ঘুরে একটু দেখাই। এটার কিন্তু ফল প্রচুর হচ্ছে। এই যে দেখুন নিচে এখানে মাটিতেও হয়েছিল, কিছু পড়ে গেছে, কিছু এখনও সেট হয়ে রয়েছে। আর এই যে দেখুন নিচে কি পরিমাণে ফল এসছে, দেখাতে পাচ্ছি না ভালো করে, গাছের মধ্যে ঢুকে রয়েছে। এখান থেকে একটু দেখুন, দেখুন প্রচুর কিন্তু আম সেট হয়ে গেছে মিয়াজাকি। তো এরপরে আমি আর একটা আম আপনাদের দেখাবো, যেটা হচ্ছে আপনার চাকাপাত। চাকাপাতটা ওই দূরে, ওই গাছটা আমি আপনাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চাকাপাত। তো গাছটি ছিল আমার ওইখানে মালটা গাছের নিচে। তো এবছরে বড় গাছ খুঁড়ে নিয়ে এসে এখানে বসিয়েছি। তারপরেও দেখুন সুন্দর ফল সেটিং হচ্ছে দেখুন, এবং কালার আসছে। বিদেশি আমের এই একটা কিন্তু রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, কালারটা দুর্দান্ত আসবে। হ্যাঁ দেখুন এটাও অনেকটা মিয়াজাকির মতো কালার আসছে, কিন্তু এই আমগুলো অনেকটা বড় হয়। এদিকে এখনও মুকুল রয়েছে, আজকে 7 তারিখ। এদিকে কিছু সেটিং হচ্ছে, এদিকে আবার মুকুল। ঠিক আছে, হয়তো গাছটা ওখান থেকে নিয়ে এসে এখানে বসানোর জন্য একটু হয়েছে, সমস্যা হয়েছে। তো তারপরেও দেখতে পাচ্ছি প্রচুর আম কিন্তু থাকে, এবং এটা আপনারা সবাই দেখেছেন যে চাকাপাতা আমগুলো খুবই বড় বড় হয় এবং লাল কালারের হয়, দেখতে দুর্দান্ত সুন্দর। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা মোটামুটি এই কয়েকটা ভ্যারাইটি কিন্তু ছাদ বাগান বা মাঠ বাগান যেখানেই খুশি করবেন, আপনার কিন্তু হবে না, মানে লস হবে না। ঠিক আছে, আপনার সাকসেস হতে বাধ্য। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।